ইন্তেকালের কয়েকদিন আগে আল্লাহর নবী মসজিদে নববীতে যেতে পারছেন না, এত অসুস্থ। দুইজন সাহাবীর কাঁধের উপর ভর করে আল্লাহর নবী মসজিদে নববীর দিকে রওনা করেছে। কোন রকম ভাবে আল্লাহর নবী অসুস্থ শরীর নিয়ে নামাজ আদায় করেছে। এরপরে আল্লাহর নবী বাসায় চলে আসলেন। আল্লাহর নবী যখন বাড়িতে চলে আসলেন, আল্লাহর নবীর শরীরে জ্বর চলে আসলো। নবীজি বিছানার মধ্যে শুয়ে গেলেন, আর মৃত্যুর আগে বিছানা থেকে উঠতে পারেন না। এরপরের দিন এশারের নামাজের সময় সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের জন্য অপেক্ষা করেছেন। আল্লাহর হাবিব দেখি একটু সুস্থ হয় কিনা, মসজিদে আসতে পারে কিনা। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে আল্লাহর হাবিব কখন মসজিদে নববীতে আসবে। কিন্তু আল্লাহর হাবিবের অসুস্থতা এমন, তীব্রতা এমন বেড়ে গেল, আল্লাহর হাবিব একটু হুঁশ থাকে আর একটু বেহুশ হয়ে যান। সাহাবায়ে কেরাম অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করলেন। এরপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে সাহাবায়ে কেরাম এশারের নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিবের হুঁশ ফিরে আসলো। নবীজি আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা, আমার সাহাবীরা কি করতেছে একটু বলো, এখন কোন সময়, কয়টা বাজে? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরাম আপনার জন্য অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছে। আপনি এমন অসুস্থ হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। এরপরে সাহাবায়ে কেরাম আমার আব্বার ইমামতিতে তারা নামাজ আদায় করতেছে। নবীজি বললেন, হে আয়েশা, আমার মাথা একটু বিছানা থেকে উঠিয়ে দাও। আম্মা জান আয়েশা আল্লাহর হাবিবের মাথাকে একটু বিছানা থেকে উঠিয়ে দিলেন। নবী বললেন, মসজিদে নববীর পর্দাকে একটু সরিয়ে দাও। আল্লাহর নবী হযরতে আম্মা জান আয়েশা মসজিদে নববীর পর্দা একটু সরিয়ে দিলেন। আল্লাহর হাবিব এইভাবে দাঁড়িয়ে, এইভাবে তাকিয়ে তাকিয়ে দেখছেন সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে। নবীজি তাকিয়ে আছে, নবীজির দুই চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আপনি আর পৃথিবীতে বেশি দিন থাকবেন না, আপনি কাঁদছেন কেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আয়েশা, এই নামাজের জামাত কায়েম করার জন্য এই পৃথিবীর জমিনে আমার 63 বছর আমি এই জিন্দেগি এই পৃথিবীর মধ্যে আমি কাটিয়েছি। হে আয়েশা, এই নামাজের জন্য মক্কার কাফেররা আমাকে মক্কা থেকে বের করে দিয়েছে। এই নামাজের জন্য কাফেররা আমার শরীরে আঘাত করেছে। এই নামাজের জন্য তায়েফবাসী আমার শরীর থেকে রক্ত ঝরিয়ে নিয়েছে। এই নামাজের জন্য উহুদের ময়দানে আমার দান্দার মুবারক শহীদ হয়েছে। আজকে আমি যখন দেখতে পেলাম আমার সাহাবায়ে কেরাম জামাতের সাথে নামাজ আদায় করতেছে, হে আয়েশা, আমি আশাবাদী, আমি আশা করেছি কিয়ামত পর্যন্ত আমার উম্মত জামাতের সাথে নামাজ আদায় করবে। এরপরে নবীজির ইন্তেকাল হয়ে যাবে। আজরাইল আসার একটু আগেই আল্লাহর হাবিব আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বললেন, হে আয়েশা, এই পৃথিবীর জমিনে সব নবীদের শেষ একটা কথা থাকে ইন্তেকালের আগে। আল্লাহর নবীর শেষ কথা ছিল আসসালাত, 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 আসসালাত। আমার উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ পড়বে, নামাজ ছাড়বে না, সব সময় তোমরা নামাজ পড়বে। এই কথা বলে বলে আল্লাহর হাবিব এই পৃথিবী থেকে ইন্তেকাল করেছে।